এই গাড়িতে আমার ওঠার খুব ইচ্ছা হতো। মানে ছোটবেলায় না, ছোটবেলায় তো হতো, কিন্তু বড়বেলাতেই মানে ওঠার খুব ইচ্ছা হতো। এই জায়গাটায়। ক্যামেরা বন্ধ করে নন্দরে যা মার দেবো আমি। আরে সঠিক না। একে দিয়ে খিদে খেতে পাচ্ছে এখন হালকা হালকা। হাওড়া মেট্রোতে আমি প্রথমবার আসলাম। আগে আমি মেট্রোতে যেতাম হচ্ছে দমদম দিয়ে, তখন হাওড়া। তো গাইস আমার ভুল হয়ে গেছে, একটু আগে ওটা নন্দ ছিল না, এই আসে এটা এটা নন্দ। ওটা হাফ প্যান্ট পরে দূর থেকে পুরো নন্দর মতোই লাগছিল। টাইম হয়ে গেছে 9টা 17। আর আমার এখানে ব্যাগ সব গোছানো হয়ে গেছে, দুটো ব্যাগ। আর কিছু নিচ্ছি না, বারবার চেক করছি যে কিছু ফেলে রেখেছি কিনা। হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইনটু আনাদার ব্লগ গাইস। তো আপাতত টাইম হয়ে গেছে বেরোনোর। আর ওয়েদার দেখে যা মনে হচ্ছে, মনে হয় মেঘ মেঘ হচ্ছে, বৃষ্টি হলেও হতে পারে, না হলে হতে পারে, কোনো ঠিক নেই। এবং কালকে সেরকম এত জোরে বৃষ্টি নামবে বলে আশা করিনি, তাও অনেক জোরে বৃষ্টি নামছে। তো দেখি আছে কি হয়। ছাতা পাতা সবই আছে, কোনো চাপ নাই। ঠিক আছে, তাহলে এগোনো যাক। আর নন্দ রাস্তায় রয়েছে, ও আমার সাথে আসছে না, ও আলাদা টোটোতে যাবে, আমি আলাদা টোটোতে যাবো। কারণ ওর বাড়ি আমার থেকে প্রায় একটু দূরে, তো বেশি দূরে না, মানে কিছুটা দূরে, তো ওর জন্য ও আলাদা টোটোতে যাবে। আমার এখনো ব্রেকফাস্ট এবার কিছুই হয় নাই। বাজারে যাবো বাবার দোকানে গিয়ে কিছু ব্রেকফাস্ট করবো, করে ওইখান দিয়ে বেরোবো। তো ব্রেকফাস্ট তো টাইম লাগবে, এখন বাড়িতে বেরোই। তোমার সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। তো এখন টাইম হচ্ছে 10টা 10। আর আমিও চলে এসেছি প্রপার রেডি ফেডি হয়ে, টিফিন টিফিন সব কিছু করে চলে এসেছি স্টেশনে, পাল্লব স্টেশনে। আর নন্দ আছে অন দা ওয়ে, আসছে, দেখি কতক্ষণ ঢোকেও। আর ট্রেন আসতে প্রায় এখনও 10 মিনিট, 10-12 মিনিটের মতো আছে। 10টা 21 তো আসে। তো আমরা যাবো হচ্ছে সল্ট লেকে। সল্ট লেকে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে হাওড়া থেকে মেট্রো, মেট্রো থেকে সেক্টর 5, সেক্টর 5 থেকে বাসে বা বাসে করেই সল্ট লেক। আরেকটা আছে হচ্ছে যে এখান থেকে বালি দিয়ে ডাইরেক্ট বাস, বাস থেকে সল্ট লেক। এবার যদি বালি দিয়ে যাই তাহলে একটু ঘুরতে হবে বেশিক্ষণ, মানে বাসে বেশিক্ষণ বসে থাকতে হবে। আর বাসে বেশিক্ষণ বসে থাকা একটু সমস্যা, ওর থেকে ভালো ভাবছি যে মেট্রো দিয়ে চলে যাই। মেট্রোতে একটু কস্ট বেশি, কিন্তু মেট্রোতে গেলে কী হবে, মানে আরাম করে যেতে পারবো, বেশি একটা জার্নি হবে না। তো দেখি কী করি, মাঝ রাস্তায় আবার আইডিয়া চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। আর আমি গাইস যাচ্ছি হচ্ছে স্লাইডার পরে, কারণ বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হতে পারে। জুতো নিয়ে রিস্ক নেবো না। স্লাইডার নষ্ট হলে ভিজলে কোনো অসুবিধা হবে না, কিন্তু জুতো ভিজলে আমার দিমাগ খারাপ হয়ে যাবে। গাইস এখানে নন্দ চলে এসছে হাফ প্যান্ট পরে। নন্দ হাফ প্যান্ট পরে আসছে এখানে। তো গাইস আমার ভুল হয়ে গেছে, একটু আগে ওটা নন্দ ছিল না, এই আসে এটা এটা নন্দ। ওটা হাফ প্যান্ট পরে দূর থেকে পুরো নন্দর মতোই লাগছিল। তারপরে আমি কাছে গিয়ে দেখি নন্দ না, অন্য কেউ, নন্দর প্রজাতির এক প্রাণী। তোর তো একটা ব্যাগে সব ঢুকে যেত, তুই এতগুলো ব্যাগ নিয়েছিস কেন? না ভাই, আর টাকাকে সব ঢুকতো না। এই ব্যাগটা কি আনছিস? জুতো পুতো আমার তো ভাই একটা ব্যাগে ঢুকে গেছে, এই ব্যাগে জুতো পুতো দুটো সব ঢুকে জুতো গেছে। রয়েছে। আর ওই ব্যাগে ওই ইয়েটা ফেলে করে জামা প্যান্ট রয়েছে। দুটো জুতো রয়েছে। দুটো জুতো নিলি ভাই? আমারই বললি যে বেশি কিছু নেবো না, দুটো জামা দুটো প্যান্ট নিয়ে আরে চলে যায়। দুটো জুতো, একটা জুতো পরাই হলো না, আজকে গেলে তো পরা যাবে। আর নিয়ে এসে গাদাখানি জিনিস নিয়ে চলে এসেছিস। আমি কোথায় কাদাকানি জিনিস নিয়েছি? আমরা তো নিয়েই নাই সব জিনিস, সব নিলে আমারও দুটো ব্যাগ হবে, তাই না? এটা ভর চিটিং এসএসডি করতা রয়েছে। है तू, চিটিং করতা है तू। এসএসডি আর পেন ড্রাইভ রয়েছে। নন্দমর এসএসডি গিফট করলো, ওয়াও, ভেরি নাইস। ঢুকে গেছে ট্রেন। এইটুকু হাওড়াতে আসতে মানে আমাদের কি হলো, অবস্থা খারাপ হয়ে গেল। আমাদের হাওড়াতে আসার কথা ছিল হচ্ছে 12টা 10-এ বসে, এখন বাজছে হচ্ছে 12টা 30-35 মতো হয়ে গেছে। আমাদের লোকালটা দাঁড় করায়, মানে পরপর দুটো লোকাল ছাড়লো মেন লাইনে, তারপরে আমাদের লোকালটা ছাড়লো। আর আকাশের ওইটা দেখে যা মনে হচ্ছে এখন আছে হাওড়া মেট্রোতে, দেখতে পাচ্ছ আকাশের মেঘ। আমরা যেন রুমে যাওয়া অব্দি বৃষ্টি না হয়, রুমে যাওয়ার পরে তারপরে একটু বৃষ্টি হোক, অসুবিধা নেই, কিন্তু রুমে যাওয়ার আগে যেন আমাদের মানে না ভোগায়। হাওড়া মেট্রোতে আমি প্রথমবার আসলাম। আগে আমি মেট্রোতে যেতাম হচ্ছে দমদম দিয়ে, তখন হাওড়াটা চালু হয়নি। দমদম থেকে, এসপ্ল্যানেড থেকে, অনেক জায়গায় মেট্রোতে গেছি, কিন্তু হাওড়াতে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। হয়ে গেছে আমার এন্ট্রি, নন্দ হয়ে গেছে এন্ট্রি। আমরা আবার এইসব মানে ফালতু টিকিট ফিকিট কাটার ঝঞ্ঝাট রাখি না, আমরা ডাইরেক্ট
কিসে দিয়ে কেটে নিই, মানে ডাইরেক্ট অনলাইনে কাটাই ভালো, কারণ অনলাইনে অনেক ডিসকাউন্টও পাওয়া যায়, অনেক ছাড়ও পাওয়া যায়। তো অনলাইন কাটা বেস্ট, তার সাথে লাইনও লাগবে না। কোন দিকে আমি তো চিনি না, ভুলে আমি তো ভুলে গেছি ভাই, ভুলে গেছি কি চিনি না তো আমি। হাওড়া মেট্রো মানে অনেকটা নিচে, গঙ্গার নিচে, তোর জন্য মানে হাওড়া মেট্রো অনেকটা নিচে, কারণ অন্য মেট্রো এতটা ইয়ে থাকে না। এই নিয়ে টোটাল 3বার না 4বার আমরা এই নিয়ে টোটাল আমরা 3বার চেঞ্জ করছি এসকেলেটার। এখানে আবার নিচে যাওয়ার অনেকগুলো এসকেলেটার বন্ধ, নিচে যাওয়ার এসকেলেটার একটা চলছে ওদিকে, তারপর অনেক লাইন। টাইম কটায়? সেক্টর 5-এ যাওয়ার জন্য টাইম হচ্ছে আর 3 মিনিট। নন্দ দাঁড়ায় ছিল যে ফাঁকা পাবে বসবে, ওর জন্য পুরো তাড়াতাড়ি ঢুকছে নন্দ। ভাই চেন্নাই মেট্রো এত ভিড় নাই। গাদা ভিড়, আমি আশা করি না এত ভিড় হবে। আমি ভাবছি যে যত ভিড় হবে হয়তো হাওড়াতে হবে, আর আগের জন্য কিছু না না যেটা আসবো হাওড়া ময়দান, ভাবছিলাম যে হাওড়াতে ভিড় হবে, কিন্তু হাওড়া ময়দান দিয়ে এত ভিড় হবে না। বাংলার নিচে সেই হিসেবে তো হাওড়া মানে ফাঁকা ছিল। নেমে তো গেছি গাইস সেক্টর 5-এ, কিন্তু এখানে যা ভয়ঙ্কর ভিড়, অনেক তাড়াতাড়ি এসেছি, প্রায় 20 মিনিটের মতো লাগলো, কিন্তু এখন পড়েছি জামে, এবার যেতে হবে বাসে। চলো মালিক। তো গাইস চলে তো এসছি আর কিছুটা, তারপরে রুমে আর কি। আর আমরা আবার নিজেরাই নিচ্ছি, আমি আর নন্দ আলাদা রুম নিচ্ছি, মানে ওইখানে কলকাতায় যে আছে গোপাল বা আমার যতগুলো ফ্রেন্ড হয়েছে ওদের সঙ্গে আপাতত থাকছি না, কারণ রুমটা অনেকটা ছোট আবার, তাই আমি আর নন্দটা আলাদাই রুম নিচ্ছি, কারণ আমাদেরই সুবিধা। তারপরে আবার রান্না বান্না কিছু হয়নি, রান্না মানে খাওয়া দাওয়ার জন্য আবার দেখতে হবে আজকের লাঞ্চ কোথায় করা যায়। আমার তো এখনো খিদে পেতে পারছে না, কারণ বাড়িতে প্লাস্টিক খেয়ে এসছে তো। নন্দ ভাত খেয়ে এসছে, নন্দর খিদে পেয়ে গেছে। আমি পরোটা খাইছি, আমার খিদে পাই না, কারণ পরোটা এখনকার পরোটা ময়দা মানে প্লাস্টিক, ডাইজেস্ট মানে কখন ডাইজেস্ট হবে কি হবে না, বিওয়াইডি। এই তো গাইস বিওয়াইডি গেল, মানে ডাইজেস্ট অনেকটা লেটে হয়, এর জন্য আমরা পরোটারে প্লাস্টিক বলছি আর কি, কিন্তু ডাইজেস্ট হয়ে যাবে। আগে এই লেনে আগে বাস আসতো, এখন বাসগুলো ওই দিকে ঘুরে যাচ্ছে, ওই লেন থেকে ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে। মাঝে মাঝে 2-1টা বাস আসে, পেয়ে গেলে সুবিধা এই লেনে, কিন্তু আপাতত পাচ্ছি না, কি করা যাবে, ঘুরে যেতে হবে। এই যে এই মোড়টা দিয়ে বাস আছে, এইখানে আমাদের বাস সিগন্যাল দাঁড়িয়ে রয়েছে, এই দাদা চালাচ্ছে, আর এই হচ্ছে দাদার খোরাক। তো চলে তো এসছি গাইস, আর আমি এই রুমে প্রথমবার আসছি, গোপালের রুমে নন্দর ভরসায় আসছি। আর এইখানে নন্দ বলছে যে নন্দন নাকি নাকি কনফিউশন হয়েছে যে সঠিক জায়গায় নামলাম কিনা। এখন বাজে হচ্ছে 2:10, সঠিক জায়গা যদি না হয়, নন্দ যদি বলে এই জায়গা না, আরে এই জায়গাটায় ক্যামেরা বন্ধ করে নন্দরে যা মার দেবো আমি। আরে সঠিক একে খিদে খেতে পাচ্ছে এখন হালকা হালকা, হালকা হালকা না ভালোই পাচ্ছে। তো গাইস চলে এসছি রুমে, আর রুমের সামনে দেখো কত সুন্দর মাঠ, কিন্তু রুমের যে অবস্থা তোমাদেরকে দেখাবো না, রুমের যে অবস্থা নিজের দেখাতে খারাপ লাগছে। তো গাইস এখন বাজছে হচ্ছে 6টা, আর আসলাম একটু অ্যাক্সেস মলে ঘুরতে, আমাদের এখান থেকে অ্যাক্সেস মলটা কাছে হয় রুমের থেকে। আর এখন অবধি আমাদের রুমের ব্যবস্থা হয়নি, এমনি গোপালদের রুমেই আছি। এবার যে রুম দেখেছে, আমাদের একটা ফ্রেন্ড যে রুম দেখেছে, সে আর কি এখনো জব থেকে আসেনি, জব থেকে তো এসছে, সে তার পিসি বাড়ি গেছে। তো ওর জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরছি, একটু পরে সে আসবে, সে যখন আসবে তারপরে রুম দেখতে যাবো। তাও 2-3 জায়গায় বলে রেখেছি, এবার দেখি কোথায় আজকে হয়। যত চেষ্টা করছি আমরা যে আজকে হওয়ার জন্য, আজকে হয়ে গেলে ভালো, কারণ নাহলে এদের ছোট রুম, তো ছোট রুমের মধ্যে 3-4 জন মিলে ঢুকতে আবার অসুবিধা হবে, মানে রাত্রেবেলা শুধু অসুবিধা হবে।
এবার দেখি কি হয়, অ্যাক্সেস মলে ঘুরি আর তোমাদের দেখাই। আমি অ্যাক্সেস মলে এসেছিলাম, তো ধরে নাও 2 বছর হয়ে গেছে অ্যাক্সেস মলে এসেছিলাম। তো 2 বছরের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে বাইরে অনেকগুলো কাউন্টার চলে এসেছে, তো বাইরে এতগুলো কাউন্টার ছিল না আগে। তবে আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক অ্যাডে চেঞ্জ হয়েছে, এইসব আর কি। বাচ্চারা রাগ করে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেছে, এই প্যারেন্টস মনে হয়। এই যে একটা ফ্রেন্ড, এর সাথে এসেছিলাম। আমার আসার কারণ হচ্ছে এ খুঁজছিল হচ্ছে ক্রেডিট কার্ডের, যে ক্রেডিট কার্ড নেবে, ক্রেডিট কার্ড নেবে। এর এবার 21 বছর হয়নি, অনেক জায়গা থেকে রিজেক্ট হয়েছে, মানে অনেক জায়গা থেকে ঘুরিয়ে দিয়েছে। তো আমি আর নন্দ বললাম, আগে যখন অ্যাক্সেস মলে আসতাম তো আমাদের প্রচুর ক্রেডিট কার্ডের জন্য ধরতো। তো ওই জন্য বললাম যে চল অ্যাক্সেস মলে গেলে ক্রেডিট কার্ড পেয়ে যাবি। তো ওর জন্য আসলে অ্যাক্সেস মলে এখানে ক্রেডিট কার্ডের কাজবাজ হচ্ছে, দেখি আজকে ক্রেডিট কার্ড পাই কিনা। এখানে নন্দ টাইটানের কাউন্টারে ঘুরে দেখছি। নেক্সাস আছে ভাই, নেক্সাস নেক্সাস আছে। নেক্সাস এসব জায়গায় পাবি না, বড় শোরুমে যেতে হবে নেক্সাসের জন্য। এমনি এখানে যা যা কালেকশন আছে ভালো। তো গাইস আমরা এখন আছি হচ্ছে জুডিওতে, জুডিওর কালেকশন দেখতে আসলাম। আর এই প্যান্টটা দেখতে পাচ্ছ, আমার এই প্যান্টটা, এটা এটা এই জুডিওতেই নেওয়া। অ্যাকচুয়ালি আমার এটা খুব ভালো লাগে, চাপতে ইচ্ছা করে, কিন্তু এটা চাপার কোনো অপশন নেই। তো গাইস আমরা জুডিও থেকে বেরিয়ে গেছি, কারণ জুডিও থাকলে না শুধু কিনতে ইচ্ছা করে, ওর জন্য একটু এদিক ওদিক মানে একটু কম তাকাচ্ছি। এটা হচ্ছে এফএল শপ। এইটা এইটা ধরতে পারো যে আমার একটা হিডেন হিডেন শকের মধ্যে একটা পড়ে, স্কিন বাই মানে পারফিউমের শপ, ফার্স্ট ট্যাগ। তো গাইস ব্যাড লাক ভাইয়ের, মানে সে কি বয়স কম ছিল বলে আর হলো না। পরের বছর ওর হবে, ওর 21 বছর এখনো হয়নি। আর আমি একবার চেক করালাম, আমার সিভিল নাকি একটু ডাউন আছে, কিন্তু আমার সিভিল ডাউন থাকার কথা না, দেখি কি সমস্যা হচ্ছে। এটা হচ্ছে অ্যাক্সিস মলের লাস্ট ফ্লোর তো হয় না, না এইটা লাস্ট ফ্লোরের পরে একটা ফ্লোর আছে। আর নিচ থেকে দেখো কিছুটা এরকম লাগে, কিন্তু হয়ে পারে না এখনো পর্যন্ত। আমি 2-1বার গিয়ে বলেছিলাম যে দাদা আমার হবে, বলে দাদা তোমার হবে না, সরি ক্ষমা করো। তাই সিল মানে অ্যাক্সেস মলে আমি শ্রী লেদার্স পাচ্ছি না, এখন শ্রী লেদার্স আমার একটু কাজ ছিল। এখানে অনেক খুঁজছি, এখানে আশেপাশে নেই, মানে বাইরে হয়তো দেখতে হবে, কিন্তু অ্যাক্সেস মলে আপাতত দেখছি না। এখানে দেখার পরে একবার বাইরে গিয়ে দেখে এসেছি যে শ্রী লেদার্স পাই কিনা। তো গাইস একটা ভালো জিনিস দেখলাম, চিলড্রেন পার্টিদের জন্য মানে পার্ক এখানে অবশ্যই রয়েছে, দুজনের মধ্যে দেখতে পাচ্ছি। আমি অ্যাক্সেস মলে এত উপরে আগে আসিনি, এসেছি কিনা মনে নেই আমার। এরকম একজন আছে, হয়তো এসেছিলাম কিন্তু তখন ছিল না নাকি জানি না, কিন্তু এখন তো আছে। বেশ এটা ভালো বানিয়েছে, কারণ এটা আমি আগে অন্য অন্য ব্লগে দেখতাম বা অন্য জায়গায় দেখতাম, ফরেন নেট ছিল, কিন্তু আমাদের এইখান থেকে ভালো লাগছে। নন্দ যখন ছেলে মেয়ে হবে তখন নন্দ ছেলে মেয়েরা আমি নিয়ে আসবো এখানটায় খেলার জন্য। You are right. আই এম অলওয়েজ রাইট। এখানে বাই 1 গেট 3 ফ্রি দেখে পিজা হাটের এদের জিভে জল পড়ছে। নন্দর কাছে আমার চ্যালেঞ্জ হচ্ছিল যে আমার এই যে স্যামসাংয়ের ফোনটা আছে, এই স্যামসাংয়ের ফোনটায় প্রোটেক্টর মানে ফেটে গেছে। তাই আমি বলছিলাম অ্যাক্সেস মলের ভেতরে যতগুলো দোকান আছে, অ্যাক্সেস মলে এই মানে অ্যাক্সেস মলের এরিয়া আন্ডারে যতগুলো দোকান আছে, এরা কেউ মানে 80-100 টাকার মধ্যে করে দেবে না। আর আমাদের ওইখানে মানে লোকাল মার্কেটে করলে 80-100 টাকায় পুরো সেম কোয়ালিটির গ্লাস, যারা এইখানে ওরা বেচে হচ্ছে 200 টাকা 250 টাকায়। তো সেই নিয়ে চ্যালেঞ্জ হচ্ছিল, কিন্তু ফাইনালি আমি জিতে গেছি, হয়নি। এই দেখো ট্রেন চালাচ্ছে, এই ট্রেনটা আগে ছিল না, আমি লাস্টবার যখন এসেছিলাম তখন দেখছিলাম যে ট্রেনটা মানে চালাবে চালাবে ভাব, মানে সাইডে পড়েছিল, এখন চলছে। কিন্তু আমাদের উঠতে দেবে না, আমাদের কত ইচ্ছা আমরা উঠবো ট্রেনে, সব ছোট এই বড় উঠছে, বড়দের উঠতে দিচ্ছে। তো কদিন পরে আমরা ট্রেনে উঠবো, এখন উঠছি না, কদিন পরে উঠবো। এরকম সামনে দিয়ে ঘোরাচ্ছে, RGB লাইট, LGBT লাইট। এই সবটা দেখো, মানে একটা বাস টাইপের করেছে, কত সুন্দর, পুরো পুরো ফুল ট্রেনের কোচ লাগছে, কিন্তু একটু বড়, নিচের চাকা পাকা সবই আছে। আর এই হচ্ছে নাম কেশিয়া জংশন। তো গাইজ আজকের মতো আমাদের ঘোরাফোরা হয়ে গেছে, সব কমপ্লিট, আর হ্যাঁ ডিনারও কমপ্লিট। তো যাই রুমের দিকে, কালকে সকালে অনেক কাজ আছে, আজকে অনেকগুলো কাজ ছিল, তাও এখনো কিছু হয়নি, রুম ফুম দেখা সব কিছুই হয়নি আজকে। কালকে সকালবেলা রুম দেখার আছে, তারপরে
বাইক নিয়ে কথা বলার আছে, অনেক কিছু আছে। এবার সকাল হোক, দেখি কতদূর কি হয়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই। বাই গাইস।